আজকের রেসিপি বাটা মাছের তেল ঝাল। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাটা মাছের তেল ঝাল। তো এই রান্নাটা এভাবে করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো আমি কিভাবে করছি তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি বাটা মাছ, আর যেহেতু মাছটা একটু বড় সাইজের ছিল সেই জন্য আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি এই মাছটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। আর বন্ধুরা, এইভাবে মাছ ভাজার সময় তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলে কিন্তু মাছটা ভাজার সময় কিন্তু একদমই তেল ছিটকবে না। তো এক পাশ ভেজে নিয়ে তারপর আমি উল্টে দেব। এক পাশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটা আলু দিয়ে করছি, তোমরা কিন্তু আলুটা স্কিপ করেও রান্না করতে পারো। তো বন্ধুরা, যেহেতু এই তেলের মধ্যে আমি হলুদ লবণ আগেই দিয়েছিলাম সেই জন্য কিন্তু এখন আর আমি হলুদ লবণ কিছুই দিইনি। আলুটাকে আমি এবার ভালো করে ভেজে নামিয়ে নেব। তো আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এবার আমি রান্নাটা করে নেব। আর এদিকে আমি সমস্ত কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচো করে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি 2টো টমেটো বেটে নিয়েছি। এবার টমেটোর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এভাবে করলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়। ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। আর এভাবে কষিয়ে নিলে কিন্তু টমেটো থেকে এক্সট্রা যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একটু কম পরিমাণে দিয়েছি। তো এবার সব কিছু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটার মধ্যে আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর সাথে সাথে মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মশলাটা আমি বেশ সুন্দর ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা। তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে বাটা মাছের তেল ঝাল। তো এবার আমি একটা প্লেটে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে।
বাটা মাছের এই ঝাল তরকারিটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তবে এই রান্নাটা কিন্তু বেশি ঝোল দিয়ে করা যাবে না, একটু ঘন এরকম করলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর আলুটাও তোমাদেরকে একটু দেখালাম, আলুটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটা থালাতে সার্ভ করে নিচ্ছি। তো আজকের এই বাটা মাছের তেল ঝাল রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা হলেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।